দেশে আর কোন অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, আর কোন খারাপ হোক, আমরা চাই জনগণ মিলে আমরা এই দেশকে আমাদের রাজনীতি এবং অর্থনীতি দুটাকেই আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, যাতে করে যেই বৈষম্য করে তো আমরা অনেক কথা বললাম, কিন্তু বৈষম্য তো বহুমাত্রিক ভাই। বাংলাদেশে কোন জায়গায় বৈষম্য নাই। আমার ছেলে ওই ইংরেজ মিডিয়াম স্কুলে পড়ে, আর একজনের ছেলে প্রাইমারি স্কুলে পড়ে, যেখানে টিচার নাই। এটা কি বৈষম্য না ভাই? আমি আবার কিছু হলে আমি ওই ইউনাইটেড হাসপাতালে যাই, আর একজন ওই ঢাকা মেডিকেল কলেজের রাস্তা ঘুরে যাই, যাওয়া করলে কোন রকম একটু সিট পায়। এটা কি বৈষম্য না? তো বৈষম্য হাজারো রকমের আমাদের সমাজে আছে। আর আয়ের বৈষম্য আছে, সম্পদের বৈষম্য আছে, সামাজিক বৈষম্য আছে। এইরকম বৈষম্য নাম ধরে বলতে থাকলে আমি আজকে সন্ধ্যা পর্যন্ত খালি বিভিন্ন নামে অতএব সব বৈষম্য আপনারা আর বৈষম্য বাড়াইবেন না। আমি মনে করি জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া বৈষম্য আরো বাড়বে। আমরা চাই না যে আপনাদের দ্বারা বৈষম্য সৃষ্টি হোক। এই বৈষম্য বলে আপনারা সরকার গঠন করছেন, আমরা সমর্থন দিচ্ছি, এখনো সমর্থন দিচ্ছি, ভবিষ্যতেও দিব, যদি আপনারা আর বৈষম্য না বাড়ান। আমাদের রাজনৈতিক দলগুলোতে আছে, তাদের সাথে কথাবার্তা বলার মাধ্যমে একটা ঐক্যমত্য গড়ে উঠান, যে ভবিষ্যতে অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যখন যত কোন প্রতিনিধিত্বশীল সরকার গঠন হবে, তখন এই সংস্কারগুলো কন্টিনিউ করবে, চলতে থাকবে। কারণ সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আপনি সব সংস্কার আজকে করতে পারবেন না, আবার ভবিষ্যতে যে সংস্কার লাগবে ওই সংস্কার এখন করলে কোনো কাজ হবে না। সংস্কার এই জন্য চলমান প্রক্রিয়া যে আমাদের প্রতিটি প্রজন্ম যখন লেখাপড়া করে, তাদের জ্ঞান, বুদ্ধি এবং বিদ্যা এবং তাদের লেখাপড়ার মান আমাদের চাইতে, আমাদের সময় থেকে অনেক বেশি উন্নত, এবং প্রত্যেক নতুন প্রজন্ম নতুন নতুন প্রযুক্তিতে তাদের জ্ঞানের মান, তাদের বিচার বুদ্ধির মান অনেক উন্নত হবে। যার ফলে যে কোনো সমাজকে যদি আমরা ভবিষ্যতে এগিয়ে নিতে চাই, তাদের প্রতিনিয়তই সংস্কারের প্রয়োজন। ওদের সংস্কার নিয়ে এখন থেকে 7 বছর আগে আমাদের দল প্রায়, যেটা 2030-এর একটা ভিশন নামে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া একটা প্রস্তাব করছেন, সেখানে বহু সংস্কারের কথা বলা আছে।